হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্প্রেড ইংলিশ। আমরা আগের ক্লাসে জেমস রিভসের দ্য সি চ্যাপ্টার পুরোটা বাংলায় পড়েছি এবং তার এক্সপ্লানেশন আমরা পেয়ে গেছি। এবার দ্বিতীয় ক্লাসে আমরা এই চ্যাপ্টারের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 অ্যান্ড 4 এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই কোশ্চেনগুলোর পুরোটা আমরা সলভ করব। তো শুরু করা যাক। তোমরা তোমাদের বইগুলো খুলে নাও। দেখো, অ্যাক্টিভিটি 1-এ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে সঠিক উত্তরটাতে টিক মার্ক করো। দেখো একে কী আছে, দ্য সি ইজ কম্পেয়ার্ড টু এ, সমুদ্রটাকে তুলনা করা হয়েছে লেজি ক্যাট, অলস বিড়াল, অ্যাক্টিভ ম্যান, সচল মানুষ, হাংরি ডগ, ক্ষুধার্ত কুকুর। তাহলে আমরা জানি যে হাংরি ডগটাই হবে। 2-এ দেখো, দ্য সি রোলস অন দ্য বিচ, সমুদ্রটা তীরের মধ্যে গড়িয়ে চলে অল ডে, সারাদিন, অল ইভিনিং, সারা সন্ধ্যা, অনলি অ্যাট নাইট, শুধুমাত্র রাত্রে। আমরা এটা আগেও পড়েছি যে অল ডে সমুদ্রটা গড়িয়ে চলে সারাদিন ধরে। দ্য সি সিন অ্যাজ এ ডগ, সমুদ্রটা কুকুরের মতো দেখায় হ্যাজ আছে গ্রিজি পজ, তৈলাক্ত থাবা, শার্প পজ, ধারালো থাবা, না স্মল পজ, না ছোট থাবা। কোনটা হবে? গ্রিজি পজ, মানে তার তৈলাক্ত থাবা ছিল। 4-এরটা দেখো, দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য, সমুদ্রটা শান্ত থাকে ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে, মিডিল অফ দ্য ইয়ার, বছরের মাঝে, এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে। তাহলে আমরা কখন শান্ত দেখেছিলাম? মে আর জুন মাসে। তার মানে এটা হবে মিডিল অফ দ্য ইয়ার, বছরের মাঝে। অ্যাক্টিভিটি 2টা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশান বা তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো পূরণ করো। এর দাগে দেখো, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ। আচ্ছা, এগুলো আমি দেখো এখানে দেখে নাও। দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ গ্রিজি পজ হবে, মানে সমুদ্রটা বিচের উপর বা তীরের উপর গড়িয়ে চলে উইথ হিজ গ্রিজি পজ, তার তৈলাক্ত থাবা নিয়ে। বিয়ের দেখো, অ্যাট নাইট হোয়েন দ্য উইন্ড রোর্স, মাঝে, রাত্রির মাঝে যখন বাতাসটা গর্জন করে, দ্য সি, সমুদ্র কী করে? রোর্স উইথ অল হিজ মাইট, তার সমস্ত শক্তি দিয়ে গর্জন করে। ইন মে অর জুন, মে আর জুন মাসে, ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, যখন বালিয়াড়ির সেই ঘাসগুলো প্লে নো মোর দেয়ার রিডি টিউন, তাদের কর্কশ সুর আর বাজায় না। অন কোয়াইট ডেজ, শান্ত দিনগুলোতে, দ্য সি, সমুদ্র, লাইক এ ডগ, একটা কুকুরের মতো, লায়েজ অন দ্য স্যান্ডি সোর্স, মানে বালির তীরের উপর শুয়ে থাকে, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার মাথাটা তার থাবার মধ্যে রেখে। অ্যাক্টিভিটি 3 দেখো, হোয়াই ডাজ দ্য সি বিকাম কোয়াইট অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার, কেন সমুদ্র বছরের একটা নির্দিষ্ট টাইমে বা নির্দিষ্ট সময়ে শান্ত হয়ে যায়? কেন শান্ত হয়ে যায়? দেখো, দ্য সি বিকামস কোয়াইট ইন মে অর জুন, সমুদ্রটা মে এবং জুন মাসে শান্ত হয়ে যায়, বিকজ, কারণ, দ্য ওয়েদার ইজ কাম, তখন আবহাওয়াটা শান্ত থাকে, তাই সমুদ্রও শান্ত থাকে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, ইট লাইজ কোয়াইটলি, এটি শান্তভাবে শুয়ে থাকে, অন দ্য স্যান্ডি শোর, বালিময় তীরে, লাইক এ ডগ, একটা কুকুরের মতো, উইথ ইটস হেড বিটুইন ইটস পজ, তার মাথাটা তার থাবার মধ্যে নিয়ে। যেমন একটা কুকুর শুয়ে থাকে তীরে তার মাথাটাকে থাবার মধ্যে নিয়ে, সেরকম সমুদ্র তীরের মধ্যে যেমন শান্ত হয়ে শুয়ে থাকে। আচ্ছা, অ্যাক্টিভিটি 4 দেখো, এখানে অ্যাকশান বলেছে, মানে কাজগুলো করছে। এখানে বলছে ডান বাই হুম, কে কাজগুলো করছে। এখানে অ্যাকশান দিয়েছে, লিক্স হিজ গ্রিজি পজ, তার তৈলাক্ত থাবাগুলো চাটে। তাহলে এখানে কার দ্বারা কাজটা হয়? দ্য ডগ, বা কুকুরের দ্বারা। রোর্স, গর্জন করে, কে? দ্য সি। রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, ঝোড়ো মেঘের মধ্যে আঘাত হানে বা মানে ডুবে আর ওঠে আর কি, কে? দ্য মুন, চাঁদ। স্টপ দেয়ার টিউন, তাদের সুর আর বাজায় না,
কে বাজায় না? দ্য গ্রাসেস অন দ্য ডিউন, বালিয়াড়ির ওপরে সেই ঘাসগুলো। তাহলে এতটাই আমরা 4টে অ্যাক্টিভিটি করে ফেললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এর পরের ভিডিওগুলো যাতে তুমি তাড়াতাড়ি পেয়ে যাও।